সমবেত সন্ন্যাসীবৃন্দ এবং ভক্তমণ্ডলী, আজ ভক্ত সম্মেলনে বেলুড় মঠ প্রাঙ্গণে গার্হস্থ্য জীবনে রামায়ণের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে প্রণাম জানাই। বিষয়বস্তু খুব অল্প কথায় বলা কঠিন, আধ ঘন্টা সময়। আমরা শ্রীরামচন্দ্রের প্রভাব, শুধু শ্রীরামচন্দ্রের নয়, রামায়ণের সমস্ত চরিত্রগুলি আছে, সেগুলি এক একটি আমাদের জীবনে এক এক রকমের প্রভাব বিস্তার করে। সবগুলিকে নিয়ে একটি সামগ্রিক আলোচনা করা খুবই কঠিন ব্যাপার, সেই জন্যই বলছিলাম। আমি প্রথম পর্যায়ে দুটি পর্যায়ে ভাগ করে নিয়েছি। প্রথম পর্যায়ে এই চরিত্রগুলির প্রভাব গার্হস্থ্য জীবনে এটা একটু বলবো, আর তারপরে শেষকালে এই গার্হস্থ্য জীবনে প্রতিষ্ঠিত থেকেও আমাদের ভগবৎ চরণে আশ্রয় নেবার জন্য এই রামায়ণকে কেন্দ্র করে বাল্মীকি যে ভাবটি, যে বিষয়বস্তুগুলি, যে জীবন আদর্শ আমাদের সামনে রেখেছেন, সেটিকেও বলব, সেটির একটু উল্লেখ মাত্র করব, কারণ সময় হবে না। শ্রীরামচন্দ্র আমাদের কাছে প্রাণের দেবতা, তিনি যে মানুষ এটা আমরা ভাবতেই পারি না। শ্রীকৃষ্ণ সম্বন্ধেও তাই কথা। নারায়ণ তারা, নারায়ণ স্বয়ং। সেই জন্য তাদের আলোচনা, তাদের জীবনী আলোচনা এবং পার্শ্ব চরিত্র তাকে কেন্দ্র করে, তাদের কেন্দ্র করে যারা ঘোরেন, তাদের আলোচনা আমাদের বড় উপাদেয়। আমরা মহাকবি বাল্মীকিকেই মূলত অনুসরণ করব, তবু মাঝে মাঝে কৃত্তিবাস, যেহেতু আমরা বাঙালি, কৃত্তিবাস কীভাবে আমাদের শ্রীরামের চরিত্র আমাদের কাছে অপূর্ব মহিমাময় করে তুলেছেন, বাল্মীকি থেকে কিছুটা সরে এসে আমাদের ভাব জগৎকে কীভাবে নাড়া দিয়েছেন, বিশেষভাবে আবেগকে কীভাবে আরও প্রস্ফুটিত করেছেন, উদ্বেল করেছেন, সেটা একটু দেখব। শ্রীরামচন্দ্রের ক্ষেত্রে আমরা দশরথের কথা প্রথমেই বলে নেব একটুখানি, খুব অল্প কথায়। তিনি সত্যবাদী ছিলেন, সত্যসন্ধ ছিলেন, সরল ছিলেন। ঠাকুরও বলছেন দশরথ কেমন সরল। সরল না হলে ভগবান তার বাড়িতে আশ্রয় নেবেন কেন, তার সন্তান হয়ে আসবেন কেন? এটি অত্যন্ত সত্য কথা। সেই দশরথের দুটি কাজের জন্য তার জীবনে অত্যন্ত বিপর্যয় নেমে এসেছিল, আপনারা সেটা জানেন। প্রথম কাজ হচ্ছে, তিনি কৈকেয়ীর প্রেমে তার রূপ দেখে মজে গিয়েছিলেন এবং তাকে বিবাহ করার জন্য তার পিতার কাছে, কেকয়রাজ তার কাছে প্রস্তাব করেন। তিনি তাকে বলেছিলেন, ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু আমার মেয়ের যে সন্তান হবে তাকে রাজা করতে হবে। উনি তখন রূপে মুগ্ধ, তাতেই সম্মতি দিয়েছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে আপনার মেয়ের সন্তানই রাজা হবে। এই একটি কথা। আর দ্বিতীয় কথা, তিনি এটা তার হাতে ছিল না, শব্দভেদী বাণে সে ঋষির পুত্রকে হত্যা করেছিলেন। অভিশপ্ত হয়েছিলেন যে সন্তান শোকে, পুত্র শোকে তার মৃত্যু হবে, আমার যেমন মৃত্যু হয়েছে সেই রকম। অর্থাৎ সেই ঋষির মৃত্যু হয়েছিল যেভাবে। কিন্তু ব্যাপারটি এরকমই ঘটে গেল। তিনি গোপন রাখলেন কথা দুটি।
আর শ্রীরাম যখন যৌবরাজ্যে এলেন তখন তিনি একটি বিকাল থেকে মানে শুরু আলোচনা, এবং তার পরের দিন সকালে অভিষেক হবে। এত গোপনে শ্রীরামচন্দ্রের অভিষেক ক্রিয়া সমাপ্ত করতে চাইলেন। সেক্ষেত্রে বাধা হয়ে এলো কইকেয়ী, আপনারা সব জানেন। এবং দশরথ মিথিলার রাজাকে এবং কেকয় প্রদেশের রাজা অর্থাৎ কইকেয়ীর বাবাকে এবং জানকীর বাবাকে, সীতামায়ের বাবাকে, জনক রাজাকে, এই দুজনকে বিশিষ্ট মানুষকে নিমন্ত্রণ করেননি। তার ভয় ছিল যে কোথাও কিছু হয়ে যেতে পারে, এই শুভ কাজে কোথাও কিছু বিঘ্ন হয়ে যেতে পারে। কিন্তু কার্যত দেখা গেল তাই হয়েছে। আমরা কইকেয়ীকে পরে দোষ দিয়েছি, কিন্তু দশরথ যে জন্য দোষী ছিলেন সেটা কিন্তু ওই দুটি কাজ করার জন্য নয়। তিনি যে শপথ নিয়েছিলেন, প্রথম শপথ, সেটিকে তিনি মান্যতা দিতে রাজি ছিলেন না, তিনি মানছিলেন না যে আমি রামকে ছেড়ে ভরতকে রাজা করব না। ভরত বিদেশে আছে এখন মামার বাড়িতে, তাড়াতাড়ি শেষ করতে চাই। কইকেয়ী বাদ সাধলেন। এবং আমি ঘটনাতে যাচ্ছি না, জানেন সেটা, কিন্তু যেটা মুড পয়েন্ট সেটা হচ্ছে কইকেয়ী তার জন্য সব রকম লাঞ্ছনা সয়েছেন, এবং দশরথও বলেছেন তুমি পাপিয়সী, এবং আমি যদি মারা যাই ভরত যেন আমার সাধ্য শান্তি না করে। এমনকি ভরতের দেয়া কোনো জিনিস স্বর্গের কাছাকাছিও যেতে পারবে না, আমার কাছাকাছিও যেতে পারবে না, আমি অভিশাপ দিয়ে যাচ্ছি। এরকম তিনি ক্রুদ্ধ হয়েছিলেন, ক্ষুব্ধ হয়েছিলেন, সব ঠিকই। এবং ভরত এসেও কইকেয়ীকে গালাগালি দিয়েছিলেন। কিন্তু এদের সত্য রক্ষার জন্য, দশরথের সত্য রক্ষার জন্য কইকেয়ী সচেষ্ট ছিলেন, আর কিছু না। এবং শ্রীরামচন্দ্রকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। সেই কইকেয়ী দেখুন, যিনি কৌশল্যা এবং সুমিত্রার মতো এত ভাগ্যবতী নন, কিন্তু সেই দিক থেকে তার ছেলে তার কাছে নেই, ভরত বাইরে আছে, এবং সে মামা বাড়িতে আছে, কিন্তু তার সঙ্গে একটি সেবক আছে, তার নাম শত্রুঘ্ন। এদিকে রামচন্দ্র অযোধ্যাতে আছেন, সুমিত্রার ছেলে লক্ষণ সে রামের সেবা করছে, সুমিত্রার একটি ছেলে অন্তত তার কাছে আছে, কৌশল্যার ছেলে রাম তার কাছে আছে, কিন্তু কইকেয়ীর একটিমাত্র ছেলে, সেও বাইরে থাকে। এবং এই কইকেয়ী রামকে নিয়েই তার প্রতিদিন দৈনন্দিন জীবন আবর্তিত হয়। এবং কৌশল্যা সেটা জানেন যে রাম অন্তঃপ্রাণ কইকেয়ী, সেই কইকেয়ী রামের বনবাস যাচ্ছেন আর ভরতের রাজ্য চাচ্ছেন। কারণ দশরথের উপর পুত্রশোকে মৃত্যু হওয়ার যে অভিশাপ ছিল, কইকেয়ীকে তিনি বলেছিলেন, ভালোবাসতেন বেশি। এবং পুত্রশোকে মৃত্যু মানে পুত্রের মৃত্যুতে মৃত্যু, সেটা সবাই ধরে নিয়েছিলেন। কিন্তু কইকেয়ী রামকে বাঁচাবার জন্য তার বনবাস চেয়েছিলেন। লক্ষণের জন্য বা ভরতের জন্য বা শত্রুঘ্নের জন্য দশরথের মৃত্যু হবে না, পুত্রশোক উৎপাদন হবে না, রামের জন্যই হবে। রাম তার নয়নের মণি। সুতরাং রামকে বনবাস পাঠিয়ে পুত্রশোক উৎপাদন করলেন দশরথের হৃদয়ে। এই মহান ভাবটি, এই মহানুভবতা, এটি কইকেয়ীর চরিত্রকে শত বিদ্বেষের ভেতরে, লাঞ্ছনার ভেতরেও কিন্তু উজ্জ্বল রেখে তিনি কিন্তু কখনো মুছড়ে পড়েননি। তিনি তার প্রতিজ্ঞায় অচল ছিলেন। এটি একটি লক্ষ্য করার মতো। ভরতও রাজা হলেন, কিন্তু নামমাত্র রাজা। সত্য রক্ষা হলো দশরথকে সত্য রক্ষা করার জন্যই তার এই কথা, এই কাজ, এবং রামচন্দ্রকে বাঁচিয়ে রাখার জন্যই তার এই রকম লাঞ্ছনার মধ্য দিয়ে, গঞ্জনার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা। এবং রামচন্দ্র ফিরে এসে
তিনি কিন্তু কৈকেয়ীর পাদবন্দনা করেছেন আগে, এবং তিনি কখনোই কৈকেয়ীর প্রতি বিদ্বেষ পরায়ণ হননি। রামচন্দ্র সবসময় বলেছেন এটা ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা ছাড়া এরকম জিনিস হতো না, এতে কল্যাণ হবে সকলের, এটুকু আপনারা জানেন। আমি একটি কথা বলছি, সেটি সুমিত্রার কথা। তা আমি রামকথা যখন লিখি তখন এটা লিখেছিলাম এবং ভেরিফাই করেছিলাম যে ভজনানন্দজি মহারাজ বলেছিলেন কোনো একটা বক্তৃতাতে যে রামায়ণের সবচেয়ে উল্লেখযোগ্য একটি শ্লোক সেটা সুমিত্রার কণ্ঠে উচ্চারিত হয়েছে। যখন বনবাসে যাচ্ছেন লক্ষ্মণ, তখন সুমিত্রা বলছেন, কীরকম মা দেখুন, মানে এদের প্রত্যেকটা প্রভাব, আমরা যাদের যাদের মনে করি যে এদের কোনো প্রভাব আমাদের জীবনে নেই বা থাকা উচিত নয়, তারাও কীরকম প্রভাব বিস্তার করেন, আমরা যদি বিশ্লেষণ করে দেখি আমরা আশ্বস্ত হব, অন্তত আশ্বস্ত হবার মতো যথেষ্ট কারণ খুঁজে পাব। তিনি বলেছিলেন কৈকেয়ী লক্ষ্মণকে যে তুমি বনে যাচ্ছ, দেখো রামং দশরথং বিদ্ধি মাং বিদ্ধি জনকাত্মজাম অযোধ্যাম অটবিং বিদ্ধি গচ্ছ তাত যথা সুখম। রামকে দশরথ বলে জানবে, তুমি রামের সঙ্গে যাচ্ছ, রাম তোমার পিতার মতো, পিতারূপে দেখবে, আর মাং বিদ্ধি জনকাত্মজাম, আমাকে, আমি তোমার মা সুমিত্রা, আমিও সেখানে উপস্থিত থাকবো বনে, কার ভেতরে, আত্মজা অর্থাৎ সীতা, জানকীকে তুমি সুমিত্রা বলে জানবে। আর অযোধ্যা তোমার কাছ থেকে কখনোই বিচ্ছিন্ন থাকবে না, অটবী অর্থাৎ অরণ্য তোমার অযোধ্যা হবে। সেই জন্য লক্ষ্মণকে বলছেন তাত বৎস যথা সুখম, সানন্দে তুমি যাও, তোমার কোনো ভয় নেই। এ কেমন ছেলে, মানে কেমন মা, আর এ কেমনই বা ছেলে, ছেলে স্বেচ্ছায় যেতে চেয়েছেন, মা তাকে এইভাবে ছেড়ে দিচ্ছেন। এবং শুনুন কথাটা, তার দুটো ছেলের একটা রামের সেবায়, অন্যটি ভরতের সেবায় নিযুক্ত, শত্রুঘ্ন তার কাছে থাকে না। সুমিত্রার ক্ষোভ নেই লক্ষ্মণ বনে যাচ্ছেন রামের সঙ্গে, বরং আনন্দ আছে। সকলের নয়নানন্দকর, রাম একা বনে যাবে, তাও সীতা সঙ্গে। সীতা আবার কীরকম, তিনি নিজে যাবেন। এটি সীতা চরিত্রের অপূর্ব, আমি বলবো সীতা চরিত্রের অপূর্ব ভাব, এবং যা আমাদের প্রতিটি মাকে এখনও উদ্বুদ্ধ করে যে স্বামীর অনুবর্তিনী হওয়া স্ত্রীর একান্ত লক্ষ্য, এবং সেটা এখনও আমাদের মায়েরা তাই করে থাকে, না করলে বরং অন্যরকম আমরা ভাবি। লক্ষ্মণ সেবক হিসেবে যাচ্ছে, কৌশল্যা নিজের কথা ভেবে রামকে ছাড়তে চাচ্ছেন না, কৈকেয়ীতে সে অবস্থায় নয়, সেটাকে দেখলাম, কিন্তু সুমিত্রা লক্ষ্মণকে আশীর্বাদ করছেন, কারণ রামের সুরক্ষায় নিযুক্ত থাকবে, সুরক্ষা দৃঢ় হবে, এটি কম কথা। আর পুত্রকে উপদেশ দিচ্ছেন যেভাবে, সেটা পৃথিবীর কোনো ইতিহাসে সমাজ বিজ্ঞানে পাই না। সমাজ বন্ধনের এমন অক্ষয় সূত্র কোথাও দেখা যায় না, যাবেও না, অথচ সেটা প্রয়োজন। এবং লক্ষ্মণের বক্তব্য, লক্ষ্মণের চরিত্রের উজ্জ্বল দিক এইটাই যে তিনি সেই উপদেশগুলির প্রয়োজনীয়তা সিদ্ধ করেছেন। এরই ফলে আমাদের ঘরে ঘরে এমন গুণমণি, এমন সর্বংসহ আত্মবিলয়ী লক্ষ্মণের মতো ভাই দেখতে পাই। রামায়ণ আমরা এই জন্যই তো পড়ি। অন্যের জন্য এত স্বার্থত্যাগ, নিজেদের মধ্যে পরিবারের সকলের ভেতরে এত সম্প্রীতি, এত ভাবনা আর কোথায় পাবো? যে কৈকেয়ীর জন্য আমরা এত অভিশাপ বর্ষণ করি, সেই কৈকেয়ীও কিন্তু করছেন অন্যের জন্য, রামকে বাঁচিয়ে রাখার জন্য।
সত্যকে আঁকড়ে ধরে অশেষ দুঃখ যাতনা সহ্য করার শক্তি কইকেই যেমন পেয়েছেন, আমরাও পেয়েছি। আমরা বলি দশরথ সত্যবান, রামচন্দ্র সত্যবান, কইকেইও সত্যবান, মনে রাখবেন। এবং এই জাতীয় নীতি এবং ভাবনা আমরা অন্য ধর্ম মতের ভেতরে পাই না। সেই জন্যই হয়তো তারা ছোটবেলা থেকে নিষ্ঠুর হয়ে ওঠে, অন্যের জিনিস কেড়ে নিতে পারে, অক্লেশে অন্যের প্রাণ সংহার করে বড় হতে চায়, এবং যুদ্ধ বিগ্রহের মধ্যে তাদের সব সমস্যার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সুমিত্রা বলছেন, রাম তোমার বড় ভাই পিতার মতো, দশরথকে অরণ্যে পাবে না, তাতে কি, রাম তো রয়েছেন, উনি তোমার পিতার মতো মান্য। তাহলে দাদার স্ত্রীও মায়ের মতো মান্য, সহজ অঙ্ক। সীতা তোমার বৌদি নন, তিনি তোমার পিতার স্ত্রী জননী সুমিত্রা। আর অযোধ্যা ছেড়ে কোথায় যাবে? যেখানে যাবে অযোধ্যা তোমাকে অনুগমন করবে। বনই অযোধ্যার বাগান বাড়ি বন পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, এটা ভেবে নিও। এই অদ্ভুত মা, অযোধ্যায় মা আছেন, বাবা আছেন, আর আছে অজস্র সুখ সুবিধা। বাবা মায়ের সেবায় যে পুত্র নিরত, তার তো নিজের আরাম চাওয়া লজ্জার বিষয়। সব সুখ সব আরাম তো পিতা মাতার জন্যই আহরণ করতে হয়। পিতা যেখানে, পিতৃভূমিও সেখানে। আর লক্ষণ তো মাতৃ আদেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। দুঃখ কষ্ট তারা যে পাননি তা তো নয়, কিন্তু আত্মসুখের স্থান ছিল না। এই যে ভাইকে পিতার আসনে, ভাতৃবধূকে মাতার আসনে বসানোর উপদেশ এই সুমিত্রা দিচ্ছেন, এটি তো সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ। এই উপদেশ একটি নিরাসক্ত জননীর কাছ থেকে এসেছে বলেই এটি সর্বশ্রেষ্ঠ ঐতিহ্য প্রতিষ্ঠা করেছে। এবং আমরাও বলি যে আমাদের দাদাদের পরম সম্পদ অন্য কোনো পার্থিব সম্পদ নয়, এই লক্ষণের মতো ভাই যদি থাকে। আমরা এখনো এমন লক্ষণ ভাইদের খুঁজি, এখনো এমন সুমিত্রা জননীদের খুঁজি, কইকেয়ী কৌশল্যাদের খুঁজি। এই পিতার কথা ভাবি, দশরথের কথা। তা ভরতের কথা একটু বলতেই হয়। ভরত ভাতৃভক্তির পলান্য, আপনারা শুনেছেন। রাজশেখর বসু মশাই বলেছেন। আর লক্ষণ হচ্ছেন আমাদের প্রতিদিনের অন্ন ব্যঞ্জন ভাতৃভক্তির, এছাড়া চলে না। কিন্তু সুন্দর ভালো জিনিস পলান্য, এটি সব দিন পাওয়া যায় না, কিন্তু এটি আমাদের সাস্টেন করে, অপূর্ব জিনিস। এই ভরত পাদুকা বহন করে, পাদুকা পুজো করে রাজ্য শাসন করেছেন। রাজ্য লবে রাজ্যহীন, এই যে আদর্শ, প্রতিনিধি হয়ে আছে, পাদুকার প্রতিনিধি, অপূর্ব জিনিস। তিনি রাজা হলেন নামমাত্র, কিন্তু রাজ্য পেলেন না, ফিরে এলেন, রামকে রাজ্য দিলেন। ওইদিকে বানর রাজার দেশে হনুমানজির যে আদর্শ, সেটি তো ঘন্টার পর ঘন্টা বলে যেতে হয়, কারণ রামায়ণ অবলম্বনেই হনুমান যখন সুগ্রীবকে নিয়ে রামচন্দ্রের কাছে এসে সুগ্রীবের দুঃখের কথা জানাচ্ছেন সুললিত ভাষায় এবং ঠিক কূটনীতিকের মতো করে সুন্দর আর্গুমেন্ট দিয়ে, তখন রামচন্দ্র ধরেই নিয়েছেন, বলছেন যে এ তো বনের বাঁদর নয়, এ শিক্ষিত, উচ্চশিক্ষিত, এ আধুনিক কূটনীতি জানে। আর কি ভক্তি! যেখানে সুগ্রীব ভয়ে অস্থির, তিনি বীর দর্পে এসেছেন যে রামচন্দ্রকে ভয় কিসের, তিনি কি আমাকে মেরে ফেলবেন? আমি তার, সুগ্রীব এত ক্ষমতাবান, তিনি আসতে ভয় পাচ্ছেন, কিন্তু উনি বলছেন আমি আপনার মন্ত্রী,
আমি যাচ্ছি গিয়ে সব ব্যবস্থা করছি, সুব্যবস্থা করে এলেন। আর এই তিনি কি সুবিবেচক, মা সীতামাকে পেয়েছেন, সীতামায়ের সাথে যে আলোচনা হচ্ছে সেখানে দেখা শোনার পর মা জননী তাকে বলছেন যে তুমি শীঘ্রই গিয়ে তাকে বলো আমাকে যেন সে নিয়ে যায়, 1 মাস সময় আছে, রাবণ সময় দিয়েছে। বলে আমি তোমাকে এক্ষুনি নিয়ে চলে যাব, তুমি আমার কাঁধে ওঠো। বলে আমি পরপুরুষের স্পর্শ করি না, সহ্যও করি না, কিন্তু আমি তখন অবশ ছিলাম, আমি তখন নিজের অধীনে ছিলাম না, তখন রাবণ আমাকে নিয়ে এসেছে, সেটা অন্য কথা। এখন আমি সজ্ঞানে তো আর কাউকে স্পর্শ করতে পারি না বাবা, তুমি তাকে গিয়ে বলো, তার অপযশ হবে, এসে এখান থেকে নিয়ে যাও। সে অদ্ভুত সব বর্ণনা সীতার এবং হনুমানের। হনুমান মাথা নত করে বলছেন যে ঠিক আছে মা, আমি বুঝলাম যে আপনি এই জন্যই শ্রীরামচন্দ্র জীবিতা, আপনি সেই জন্যই সীতা, সেই জন্যই আপনি আমার নমস্যা, আমার মা। তা সীতার আদর্শ সেটি তো মানে এত অল্প সময়ে বলা যায় না। আপনারা জানেন যে অত্রিমুনির আশ্রমে স্বামী বনবাসের সময় তারা গেছিলেন, সেখানে অনসূয়া ছিলেন। অনসূয়া দেবী বৃদ্ধা, তিনি সীতাকে আশীর্বাদ করে বলেছিলেন দেখো 4 রকমের নারী দেখি, উত্তম নারীর মনে পতি ছাড়া অন্য কোনো পুরুষ স্বপ্নের মধ্যেও নেই। দ্বিতীয় নারী মধ্যম নারী, অন্য পুরুষকে নিজের ভাই, পিতা বা পুত্র বলে মনে করে। সমবয়সী হলে ভাই, বড় হলে পিতা, ছোট হলে পুত্র বলে মনে করে। নিকৃষ্ট নারী ধর্ম বিচার করে, কুলমর্যাদা বিচার করে এবং জীবন যাপন করে। দেখুন, নিকৃষ্ট নারী তাকেই বলছে যিনি ধর্ম বিচার করে চলেন, কুলমর্যাদা বিচার করে জীবন ধারণ করেন। আমরা তো একই উত্তম বলে মনে করি, কিন্তু তা নয়। বলছেন অধম নারী স্বামীর সঙ্গে ছলনা করে এবং এই অধম নারী পরবর্তী জন্মে যৌবনে বিধবা হয়। প্রসঙ্গ শেষ করে অনসূয়া বললেন, শোনো সীতা, তোমার নাম স্মরণ করে, তোমাকে আদর্শ মনে করে বধূগণ, ভবিষ্যতের বধূগণ পাতিব্রত্য ধর্ম পালন করবে। আমি এসব তোমার মঙ্গলের জন্য বললাম। আমার সময় তো হয়ে আসছে, আমাকে শেষ করতে হবে। সুতরাং আমি যেটা বলেছিলাম সেই কথায় যাই। তার আগে কৃত্তিবাসের একটু কাহিনী বলি। শ্রীরামচন্দ্রের কৃত্তিবাস দেবতা নন, তিনি আমাদের ঘরের মানুষ, দাদা ভাই, রাজা কর্তা। এবং শ্রীরাম কিন্তু দেবতার মতোই অসম্ভবকে সম্ভব করেন। আর বাল্মীকিকে তিনি অনুসরণ করেননি হুবহু, তার কারণ আমাদের বাঙালিদের মানসিকতা। এবং তিনি তমসার তীরে বাল্মীকির ভূপাতিত ক্রৌঞ্চ দর্শনের ইতিহাসকে গ্রহণ করেননি। কৃত্তিবাস শুরু করেছেন বৈকুণ্ঠের নারায়ণকে দিয়েই। তিনি নিজেকে 4 ভাগে ভাগ করে 4টি ভাই হয়ে লক্ষ্মীরূপিণী সীতাকে নিয়ে মহাদেবের কাছে গিয়ে জানতে চাইলেন যে কি হবে। তখন বললেন যে এটি নারায়ণের ভবিষ্যৎ রূপ। ভ্রমণরত ব্রহ্মা নারদকে দেখে দস্যু রত্নাকর বধ করতে উদ্যত হলে হত্যার জন্য যে পাপ হবে তা বহন করবে কে, এই শুনেই আমাদের কৃত্তিবাস রামায়ণ রচনা করলেন। আর কোনো কথা নয়, মোরা মোরা জপ হলো। আর তিনি রাবণ বধের আগে আদিত্য হৃদয় যে স্তোত্র ছিল বাল্মীকি, তার পরিবর্তে মা দুর্গার অকাল বোধন এনেছেন, এটি কৃত্তিবাসের সংযোজন। আর লবকুশের সঙ্গে তিনি শ্রীরামচন্দ্রের বা লক্ষণের যুদ্ধ সংগঠিত করেছেন, বাল্মীকি করেননি। তরুণী সেন বধ একটি বড় আবেগের জায়গা, বীরবাহু বধ এসব এনেছেন তিনি। মহিরাবণ বধ, শ্রীরামের চক্ষু উৎপাদন, অভিপ্সা, রাবণের মৃত্যুবান মন্দোদরীর কাছে গচ্ছিত রাখা, আর সর্বশেষ লক্ষণ রেখা, এসব ধারণা কৃত্তিবাসের, বাল্মীকির নয়। এখনও রামের মন্ত্রবিদ শ্রীরাম জয় রাম জয় জয় রাম,
এই মন্ত্রের 21 বার জপের বিধান আছে, এসব আমরা জানি। আমি এবার একটি অন্য জায়গায় যাচ্ছি, যেটি বলছিলাম সেটি হচ্ছে মূল রামায়ণটি লেখার পর বাল্মীকি ওখানে থামলেন না। এই যে পিতা, পুত্র, মাতা, ভ্রাতা, এদের যে সমস্ত চরিত্রগুলি বর্ণনা হয়েছে, তারপরে কিন্তু একটি সুন্দর উনি বর্ণনা করছেন। বলছেন কারণটা হচ্ছে যে আমি এই সংসাররূপ কারাগারে বিনশ্বর বাসনা শৃঙ্খলে বদ্ধ হয়েছি। গার্হস্থ্য ধর্মের আলোচনা হলো, এরা আমাদের গার্হস্থ্য ধর্মকে সুসংযত রাখবে, সব ঠিক আছে, আদর্শ এরা, কিন্তু এতে আমি তো মুক্তি লাভ করতে পারবো না, আমার মুক্তি দরকার। এবং সেই জন্যই তিনি লিখলেন যোগ বাশিষ্ঠ। বিচার করে রামায়ণ শুনে তার জন্য কর্ম অনুষ্ঠানের পালন করা বিধেয়, এর ফলে চিত্তশুদ্ধি হয়। তখনই বেদবেদ্য সনাতন পুরুষ রামচন্দ্রের প্রকৃত স্বরূপ জ্ঞান হয়, সেটি হলো মুক্তি লাভের উপায়। রামচন্দ্রের বৈরাগ্য প্রকটিত হয়েছে, তিনি আহারে বিহারে যত্নহীন, সদাই চিন্তামগ্ন, কৃশ। এইসব দেখে দশরথ মাত্র 9 বছর বয়স ছেলে শ্রীরামকে কোলে নিয়ে বলছেন, বাছা কেন তোমার এমন মানসিক বই করলো? শ্রীরাম পিতার মনে দুঃখ দিতে চান না, তাই এড়িয়ে গিয়ে বললেন, আমার তো দুঃখ টুক্ষ কিছু জন্মেনি বাবা। দশরথ তখন কুলগুরু বশিষ্ঠকে বললেন, রাম এইরকম ক্ষীণ হচ্ছে কেন, খোঁজ করে দেখুন। শরীরের প্রতি প্রীতি নেই, মৌনভাবে থাকেন, আমোদ আহ্লাদ নেই, আপনা আপনি বিরক্ত হন। মানুষ নির্জনে পথ হারিয়ে ফেললে যেমন ব্যাকুল হয়, শ্রীরাম তার চেয়েও বেশি বিষণ্ণ, সন্ন্যাসীর মতো উদাসীন। একদিন দশরথকে রাজা দ্বারপাল নিবেদন করলেন, শ্রীরাম বাস্তবিক সন্ন্যাসী হয়েছেন, সেজন্য সব রকমের কর্মত্যাগ করেছেন। রাহুগ্রস্ত চন্দ্রের মতো তার মুখ মলিন, সৎ অসৎ কোনো বিষয়ের প্রসঙ্গ নেই, সুখে অভিলাষ নেই, দুঃখেও বিষাদ আছে কিনা বোঝা যাচ্ছে না। বন্ধু বান্ধবদের সঙ্গ আগে যেমন অভিলষিত ছিল, এখন সেসব বিষবৎ পরিত্যাজ্য হয়েছে। কিন্তু প্রশ্ন করলেই তিনি বলেন, কই আমার তো কিছু হয়নি, তারপরই মৌন। শহীদদের বলেন, যেখানে কেউ কারো নয়, নিজেও নিজের নয়, তাকেই তো সংসার বলে। খবরদার, কর্ম বসে, নিয়তি বসে, সংসারে এসেছ, কোনো মতে এতে আসক্ত হয়েও না। আর বিষয় কাকে বলে জানো? নরকের পর নরক, পতনের পর পতন যাতে, তাই হচ্ছে বিষয়। স্ত্রী, পরিকর, এরা প্রধান বিষয়। তাই এসব আপাত মধুর, কিন্তু পরিণাম বিরস। তাতে অভিনিবেশ দেখিও না, আগ্রহ দেখিও না, তাহলে পাকে পড়বে অর্থ অনর্থের মূল। তা অর্জনের বা সংরক্ষণের কিছুমাত্র যত্ন করবে না, আত্মবিলাসের জন্য অর্থ রাখবে না, সংসারে বিষাদী সম্পদ, অর্থাৎ বিপদ যেন তোমার সঙ্গে সঙ্গে থাকে। বিপদে না পড়লে প্রকৃত সম্পদ প্রার্থনা কেউ করে না, মোক্ষপদই পরম সম্পদ। অর্থাৎ বাল্মীকি রামায়ণ লেখার পর সেই রামচন্দ্র স্বয়ং যোগ বাশিষ্ঠ রামায়ণ লিখতে শুরু করলেন। কারণ একটাই, গার্হস্থ্য ধর্ম সুপ্রতিষ্ঠিত হলে আমাদের কিন্তু অভিযান বা গতি ওখানে স্থির হয়ে থাকে না, আমাদের যেতে হয়, আরও এগোতে হয়। পরম বৈরাগ্য, সংসারের মধ্যে থেকে যেখানে বিষাদ আছে, দুঃখ আছে, দুঃখকে জিইয়ে রাখা আছে, এবং সেই সংসারের পরিধিকে অতিক্রম করার তীব্র বাসনা আছে, সেই স্তরে বাল্মীকি নিয়ে যেতে চান। আমি বাল্মীকির রামায়ণের প্রভাব এটা বললাম, সঙ্গে সঙ্গে রামায়ণের আরেকটি অংশ বাল্মীকির লেখা, গার্হস্থ্য ধর্মের সঙ্গে সঙ্গে বিচারপ্রবণ হয়ে সন্ন্যাস ধর্মের প্রতি, সন্ন্যাস আশ্রমের প্রতি এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া।
মানসিকভাবে সেই জন্য নিজেদের প্রস্তুত করা, সেটি যোগ বাশিষ্ঠের কাছে পাই। সেই জন্য ঠাকুর যোগ বাশিষ্ঠ পড়তে বলতেন। যোগ বাশিষ্ঠর কথা হয়তো আপনারা অনেকে শোনেনি না, কিন্তু আমি শোনালাম অল্প কথা। গার্হস্থ্য জীবন, গার্হস্থ্য জীবন নিশ্চয়ই শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ আশ্রম। এখানেই আমাদের কিন্তু সব কর্তব্য শেষ হবে না। আপনারাও করেন না জানি, কিন্তু সেই নির্দেশ এখানে আছে। জয় মা, হরি ওম তৎসৎ।